আসসালামু আলাইকুম। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সপ্তাহে এনটিআরসি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের ভাইবার জন্য বিস্তারিত প্রস্তাব পাঠাবে। হয়তোবা আমরা এই সপ্তাহে না হলেও সামনের সপ্তাহে এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের ভাইবার রুটিন বা ভাইবার সময়সূচি সম্পর্কে জানতে পারবো। এবং আগেই বলা হয়েছিল 15 দিনের মধ্যে এই ভাইবা শুরু করতে হবে এবং ভাইবা শুরু হওয়ার 2 মাসের মধ্যে ভাইবা সম্পন্ন করতে হবে। তাহলে আমাদের হাতে সময় খুব বেশি নেই। ইতিমধ্যে আপনারা বিভিন্ন কারণে যেহেতু মাঝখানে প্রায় 4-5 মাসের মতো সময় চলে গিয়েছে, আবার মাঝখানে এই কথাও শোনা গিয়েছে যে নিয়োগ খুব সম্ভবত প্রতিষ্ঠান তথা কমিটির কাছে যেতে পারে। যদিও শেষ পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং পরিষ্কার করেছেন যে নিয়োগ সুপারিশ সেটা এনটিআরসি এর কাছেই থাকছে। তাহলে ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন এবং যে অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভাইবার পুরো বিষয়টি গুছিয়ে নিবেন? দেখেন, আমি সবসময় বলি যে এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ভাইবা অন্য ভাইবার থেকে একটু ভিন্ন। কারণ এটি এন্ট্রি লেভেলের ভাইবা নয়, এটি হচ্ছে পদোন্নতির ভাইবা। তো সুতরাং এন্ট্রি লেভেলের একটি চাকরিতে যে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং পদোন্নতির এই ভাইবাতে সে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হবে না। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সম্মানিত শিক্ষক যারা ভাইভাতে বসবেন, তারা অনেকেই বয়স বা ৫০-এর উপরে বা চাকরি প্রায় শেষের দিকে। তো সুতরাং ভাইবার অ্যাটমসফিয়ারটা এন্ট্রি লেভেলের যে ভাইবা, অর্থাৎ সরাসরি পদে নিয়োগের যে ভাইবা, সেই ভাইবা থেকে ভিন্ন হবে। তো সবকিছু মিলিয়ে এই ভাইবার অ্যাটমসফিয়ারটা এবং এই ভাইবাতে কিভাবে আপনারা প্রস্তুতি নিবেন, সে সমস্ত কিছু নিয়ে আমার পাঠঘর তথা আপনাদের পাঠঘর আমরা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ভাইবার জন্য একটি সেশন বলি বা কোর্স বলি আমরা পরিচালনা করছি। ইতিমধ্যে প্রায় ১০০ বা তারও বেশি সংখ্যক শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অলরেডি আমাদের 4টি ব্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের ৫ম ব্যাচ চলমান এবং পাশাপাশি আরও নতুন ব্যাচ ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে শুরু হবে। তো আমরা একটু ভাইবার বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই। আপনারা অনেকেই হয়তোবা একটু অনিশ্চয়তার মধ্যে আছেন যে ১১,০০০ প্রার্থী পদ সেখানে ১৪,০০০ এর মতো উত্তীর্ণ হয়েছে। বিশ্বাস করুন, এটা এ যাবৎকাল বাংলাদেশে পদোন্নতির ক্ষেত্রে যেহেতু এই পদোন্নতিটা আপনাদের ১ম বার, পদোন্নতির ক্ষেত্রে মনে হয় যে সবচেয়ে কম আ মানে রেশিও অর্থাৎ উত্তীর্ণ প্রার্থী এবং পদের সংখ্যা। আবার এর পাশাপাশি ১৪,০০০ যে প্রার্থীরা আছেন, সে প্রার্থীদের মধ্যে যেহেতু আমার সম্মানিত শিক্ষকদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, সেখানে একেকজন শিক্ষক ২ টি বা ৩ টি পদে উত্তীর্ণ হয়েছেন। তো আমরা যদি সেই হিসাব যদি করি তাহলে ১৪,০০০ এর মধ্যে ইউনিক বা একক ব্যক্তি হিসেবে আমার হিসেবে ৭,০০০ বা ৮,০০০ এর বেশি হবে না, হয়তোবা তারও কম হবে। তো সুতরাং এই ভাইভাতে আপনারা যারা বসবেন, আমি বিশ্বাস করি সর্বশক্তিমান রাব্বুল আলামিন যদি সহায় থাকেন, আপনারা প্রত্যেকেই পথ পাচ্ছেন। এর কারণটা হচ্ছে কি, আপনাদের টোটাল ভাইভাতে মার্কস হচ্ছে ২০, এর ভিতরে ১২ হচ্ছে আপনাদের সার্টিফিকেটের উপরে। তো এটা তো ইতিমধ্যে আপনারা অর্জন করেই ফেলেছেন। তো বাকি থাকে ৮। এই ৮ এর মধ্যে ৪০% মার্ক পেতে হবে, অর্থাৎ ৩.২ পেতে হবে। ২০ মার্কস পেতে হবে। তো সেটাকে যদি আমরা একটি পূর্ণ সংখ্যা যদি করি তাহলে ৪ মার্কস। অর্থাৎ এই ভাইভাতে যদি আপনারা ২০ এর মধ্যে যেহেতু ১২ অলরেডি পেয়ে গিয়েছেন, যদি ৮ এর মধ্যে আপনারা ৪ যদি পান, তাহলে ইনশাআল্লাহ আপনারা একটি পদ পাচ্ছেন, কাঙ্ক্ষিত পদ। আবার এটাও ঠিক, যদি ৪ মার্কস না পান, ফেল। ফেল মানে ফেল। তো সবকিছু নিয়ে আমরা এই ভাইবা আমাদের যে কোর্সটা, আমাদের এই সম্পর্কিত যে আমাদের যে চলমান যে ব্যাচগুলো হচ্ছে বা চলমান যে ক্লাসগুলো আছে, সেগুলোর ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আপনারা যখন আমাদের সাথে ভাইবা কোর্সে অংশগ্রহণ করবেন, তখন আপনাদেরকে আমরা যে বইটি সম্পূর্ণ ফ্রি দেব, সেই বইটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। দ্য আল্টিমেট সাকসেস গাইড, আমার পাঠঘর, প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহায়িকা। হোম আ তো এইখানে এই বইটি হলো আমাদের ৪৭০ পৃষ্ঠার। ৪৭০ পৃষ্ঠার মধ্যে ১০০ পৃষ্ঠা হচ্ছে আপনাদের যে বেসিক যে বিষয়গুলো, আর বাকি ৩৭০ পৃষ্ঠা হচ্ছে আপনাদের বিভিন্ন বিধিমালা, বিভিন্ন নীতিমালা, বিভিন্ন পরিপত্র, সর্বশেষ আপডেট বা সর্বশেষ যে পরিপত্রগুলো প্রকাশিত হয়েছে, সেই পরিপত্রগুলো। তো আমরা একটু বইয়ের ভিতরের দিকে আছি। তো আমরা এইখানে ভাইভাতে সফল হওয়ার জন্য করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে সমস্ত সম্মানিত শিক্ষকদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে যে ভাইবার যে বিষয়গুলো দরকার, আমি আমার জায়গা থেকে আমি এটুকু বলতে পারি যে আমাদের সম্মানিত শিক্ষকদের সেটার
90 থেকে 95% বা তার বেশিটাই তাদের আছে। বাকি যে 5% সেই 5% হলো ভাইবা বোর্ডের অ্যাটমসফিয়ারটাকে বোঝা, ভাইবা বোর্ডের সাথে এমবেডেড হওয়া এবং ভাইবা বোর্ডের সাথে ইন্টারাকশন করা। এবং আরেকটি টার্ম আমি এখানে ব্যবহার করি, ইন্টারমিঙ্গেল, অর্থাৎ ভাইবা বোর্ডের সাথে মিশে যাওয়া। জাস্ট এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে বা এই বিষয়গুলো যদি আপনারা বুঝে ফেলেন, তাহলে ইনশাল্লাহ আমি আগে যেটা বলেছি আমি সেটাতেই থাকবো, যে ইনশাল্লাহ যদি সর্বশক্তিমান রাব্বুল আলামিন সহায় থাকেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পথ পাবেন। তো আমি একটু সংক্ষেপে বলে যাই, যেহেতু 300 বা 470 পৃষ্ঠার এই পুরো বই একবারে দেখানো সম্ভব না। আমি এই ফাঁকে একটু বলে রাখি, এই বইটি সম্পূর্ণ ফ্রি। যারা আমাদের সাথে যুক্ত হবেন বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন। করণীয় যা অবশ্যই করবেন, মার্জিত এবং পেশাদার পোশাক পরবেন, ভদ্রভাবে প্রবেশ এবং অভিবাদন জানাবেন, বসার শিষ্টাচার নিয়ম মেনে আপনাকে বসতে হবে, আই কন্ট্যাক্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সত্যবাদিতা এবং বিনয়, মনোযোগ দিয়ে শোনা, এই বিষয়টি খুব খুব গুরুত্বপূর্ণ। একজন ভালো শ্রোতা একজন ভালো বক্তার থেকে বেশি মনোযোগ আকর্ষণ করতে পারে এবং ভাইবা বোর্ডে এটা খুব খুব গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত বিষয়গুলো আমরা ভাইবা বোর্ডে যখন মক ভাইবা হয়, আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, সেখানে এই বিষয়গুলো আমরা বারবার প্র্যাকটিস করি সম্মানিত শিক্ষকদের সাথে নিয়ে, যে ফলশ্রুতিতে এই বিষয়গুলোতে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে বা কোনো অসঙ্গতি যদি থাকে সেগুলো ঠিক হয়ে যায়। বর্জনীয় যা করবেন না, তর্কে জড়ানো বা চেত কোনোভাবেই এটা করা যাবে না, আন্দাজে বা বানিয়ে উত্তর দেওয়া কোনোভাবেই যাবে না, মাঝপথে কথা থামিয়ে দেওয়া কোনোভাবেই করা যাবে না, অপ্রয়োজনীয় দীর্ঘ উত্তর দেওয়া, নার্ভাসনেস প্রকাশ করা, টেবিলের উপর জিনিসপত্র রাখা, বেশি হাত নাড়ে কথা বলা, অন্যের সমালোচনা করা, যেটা খুব 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 মানে আমি বলবো যে খুব বাজে একটি কাজ, অন্যের সমালোচনা করা, যেটা ভাইবা বোর্ডে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। ভাইবা জয়ী হওয়ার কৌশল এবং চূড়ান্ত চেকলিস্ট এবং প্রস্তুতি সেটা আমরা বলে দিয়েছি, 7 দিনের চূড়ান্ত ক্র্যাশ প্ল্যান, যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন সম্মানিত শিক্ষকরা, আপনাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আপনারা এর আগে অনেক ভাইবা বোর্ডে আপনারাও ছিলেন, আমি সম্মানিত শিক্ষকদের সাথে কাজ করতে গিয়ে এটা আমার এই অভিজ্ঞতা হয়েছে, আর আমি নিজে যেহেতু একজন শিক্ষক সেহেতু এই অভিজ্ঞতা অবশ্যই আছে। তো এখন নিজে পরীক্ষার্থী হচ্ছেন, যখন স্পেসটা যখন চেঞ্জ হচ্ছে, পজিশনটা যখন চেঞ্জ হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটু নার্ভাসনেস আসবেই। তো আমরা এই 7 দিনের চূড়ান্ত ক্রাশ প্ল্যানে আমরা যে কাজটা করার চেষ্টা করছি, যে বিষয়গুলো আপনাদেরকে প্রবলেমে ফেলবে বা যে বিষয়গুলো আপনাদেরকে প্রবলেমে ফেলতে পারে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে দিয়েছি এবং আমরা আমাদের পুরো যে 7টি যে ক্লাস বা 7টি যে সেশন, এই 7টি সেশনের মধ্যে আমরা আমাদের টার্গেটই থাকে এই ক্রাশ প্ল্যানটাকে, অর্থাৎ এটাকে এক্সিকিউট করা। পাশাপাশি আমাদের ভাইভাগুলোতে বা ভাইবার সেশনগুলোতে আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ভাইবার অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয়, অর্থাৎ যে পুরো বইটি আমি দেখালাম সে পুরো বইটি নিয়ে আমাদের সেখানে সেশন পরিচালিত হয় এবং সম্মানিত শিক্ষকরা মক ভাইভাতে অংশগ্রহণ করেন। 2 ভাবে তারা মক ভাইভাতে অংশগ্রহণ করেন। প্রথমবার তারা একজন পরীক্ষার্থী হিসেবে, ভাইবা প্রার্থী হিসেবে মক ভাইভাতে অংশগ্রহণ করেন এবং দ্বিতীয়বার তিনি ভাইবা বোর্ডের একজন অনারেবল মেম্বার হয়ে অন্য প্রার্থীদের মক ভাইবা তিনি নেন। ফলশ্রুতিতে তিনি যখন একজন প্রার্থী হিসেবে মক ভাইভাতে বসেন, তিনি তার ভুল ত্রুটিগুলো কোথায় কোথায় সেটা ভাইবা বোর্ড আইডেন্টিফাই করতে পারেন। আবার তিনি যখন একজন ভাইবা বোর্ডের অনারেবল মেম্বার হন, তিনি একজন প্রার্থী কোথায় কোথায় কী ভুল করেন বা তার কী উন্নতি করার দরকার তিনি সেই বিষয়টা বুঝতে পারেন। ফলে যে উভয় পাশ থেকে, বা আমরা যদি বোথ সাইড বলি যে ফায়ারিং ফ্রম বোথ সাইড, তো যখন উভয় দিক থেকে তিনি এই বিষয়গুলো যখন দেখতে পারেন তখন তার আত্মবিশ্বাসের লেভেলটা বা কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেড়ে যায় এবং তিনি পুরোপুরি ধারণা পেয়ে যান যে আসলে ভাইভাতে কী করতে হবে কী করতে হবে না। তো এইখানে আমরা স্টার মেথড নিয়ে আলোচনা করেছি। ভাইবার যে প্রচলিত বইগুলো আছে সেই প্রচলিত বইগুলোতে স্টার মেথড নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি। স্টার মেথডটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবায় বসছেন। স্টার মেথডের এস মানে সিচুয়েশন, টি মানে টাস্ক, এ মানে অ্যাকশন, আর মানে রেজাল্ট। তো স্টার মেথডে আপনাকে উত্তর করতে হবে এবং ভাইবায় একটি মানে আপনাদের মাথায় রাখতে হবে যে আমি বলাটা একটু পরিহার করতে হবে। বেশিরভাগ সময় আপনাকে আমরা আমাদের এই কথাটা বলতে হবে, কারণ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরো প্রতিষ্ঠানের সব কিছুর দায় দায়িত্ব যেরকম আপনার কাছে, তো এবং পুরো আপনার যে কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনাতে আপনার সহকর্মীরা থাকবে, আপনার অফিস সহায়করা থাকবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শিক্ষার্থীরাও থাকবে। তো ভাইবে যে বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে সেই বিষয়গুলো আমরা নোট দিয়ে দিয়েছি আপনাদেরকে।
আর ভাইবার জন্য 20টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, অর্থাৎ ভাইভাতে মোটামুটি ইউনিভার্সালি বলি আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, মোটামুটি এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে প্রশ্নগুলো করবে। সেই 20টি জায়গা আমি আইডেন্টিফাই করে দিয়েছি, যেগুলো সাধারণত অন্য কোনো বইতে পাবেন না। এবং ভাইভাতে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আপনাকে করতে পারে বা ইউনিভার্সালি এই কোশ্চেনগুলো করা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোশ্চেনগুলো করা হয়। ডিসক্রাইব ইউরসেলফ বা নিজের সম্পর্কে বলুন, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে সম্মানিত শিক্ষকদেরকে যারা আমাদের সাথে এই ভাইভা কোর্সে অংশগ্রহণ করেননি, তাদের উত্তরটা শুরু হয় মাই নেম ইজ, তিনি তার নাম বলেন এবং তিনি তারপর পরবর্তী সেন্টেন্সটাই সাধারণত এটা দিয়ে শুরু করেন, আই হ্যাভ পাসড মাই এসএসসি এক্সাম। দেখুন, আপনি প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা দিচ্ছেন, এর আগে আপনি একজন সহকারী হিসেবে, সহকারী শিক্ষক বা সহকারী অধ্যাপক হিসেবে 15-20 বছর বা 25 বছর চাকরি করেছেন। তো সুতরাং এইখানে আপনাকে পরবর্তী লাইনটা শুরু করতে হবে আপনার সর্বশেষ ডিগ্রি দিয়ে, আই হ্যাভ পাসড অর আই পাসড মাই মাস্টার্স অর আপনার সর্বশেষ যে ডিগ্রি, এবং এর পরপর আপনার যে গুরুত্বপূর্ণ যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলোকে উল্লেখ করতে হয়। তো ও ধরনের একটি আনসার আমরা সাজিয়ে দিয়েছি। একটি নমুনা উত্তর আমরা সাজিয়ে দিয়েছি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে। এরপরে আপনি কি এই পদের জন্য যোগ্য মনে করেন কিনা, এই প্রশ্নটি আমরা দিয়ে দিয়েছি। দুর্গম বা দূরবর্তী এলাকায় পদায়ন করা হলে যোগদান করবেন কিনা, এটাও আমরা দিয়ে দিয়েছি। আর স্টার মডেলে আমরা একটু আগে যে কথাটা স্টার মডেলের কথা বলছিলাম, 12টি সিচুয়েশনাল কোশ্চেনের কথা বলেছি আমরা। এরপরে আপনার যে 5টি কঠিন পরিস্থিতিতে যদি আপনাকে প্রশ্ন করা হয়, 5টি কঠিন পরিস্থিতি নিয়ে, সেগুলোর আমরা নমুনা উত্তর দিয়ে দিয়েছি। এরপরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে ওনার পুরো বায়োগ্রাফিটা দিয়ে দিয়েছি। যেহেতু এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করবেই, এখানে আমরা দিয়ে দিয়েছি। এবং এরপরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয়ের যে শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদান, উনি বাংলাদেশের তৃতীয় শিক্ষামন্ত্রী ছিলেন, যদিও সেটা খুব অল্প সময়ের জন্য, 16 দিনের জন্য। এরপরে তিনি রাষ্ট্রপতি হিসেবে যে অনবদ্য অবদান রেখেছিলেন এবং অবসরণীয় অবদান রেখেছিলেন শিক্ষাক্ষেত্রে, আমরা সেটাকে আলাদা করে দিয়েছি যাতে আপনারা খুব সহজে বিষয়গুলো দেখে নিতে পারেন। এরপরে আমরা জননেত্রী বেগম খালেদা জিয়া, ওনার বিষয়টা আমরা, ওনার বায়োগ্রাফিটা আমরা দিয়ে দিয়েছি এবং একই রকমভাবে শিক্ষাক্ষেত্রে ওনার যে অনবদ্য অবদান, সে অবদানটাকেও আমরা নিচে আলাদাভাবে দিয়ে দিয়েছি, মানে পেজে, যাতে খুব সহজে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিষয়, ওনার যে সামগ্রিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকেও আমরা দিয়ে দিয়েছি এবং শিক্ষাক্ষেত্রে ওনার যে অবদান, সে অবদানটাকেও আমরা আলাদা করে দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা যেহেতু এত বড় বই, এটা তো পুরোপুরি দেখানো সম্ভব না। এরপরে আমরা শিক্ষা সম্পর্কিত বা আপনাদের ভাইবা সম্পর্কিত যে বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলোকে দিয়ে দিয়েছি। এবার আমরা বইয়ের আরেকটি পার্টে যাব। এই পার্টটি হচ্ছে আমাদের বইয়ের দ্বিতীয় পার্ট। এই পার্টটিতে হচ্ছে যে আপনাদের বিভিন্ন বিধিমালা, বিভিন্ন পরিপত্র, বিভিন্ন গেজেট বা বিভিন্ন নীতিমালা, এগুলোকে আমরা, তো দেখুন, এই নীতিমালাগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু ভাইবার জন্য নয়, প্রতিষ্ঠান প্রধান হিসেবে যখন আপনি দায়িত্ব পালন করবেন, তখন আপনার এই বিধিমালাগুলো বারবার লাগবে। তো এই সর্বশেষ বিধিমালাগুলো আমরা এই বইয়ের সাথে যুক্ত করে দিয়েছি। এটা ভাইবার জন্য দরকার। এমনকি ভাইবার শেষে যখন আপনি আপনার কর্ম পরিচালনা করবেন, তখনও দরকার। তো 370 পৃষ্ঠা, এটা পুরোপুরি দেখানো সম্ভব নয়। আর এটাও ঠিক যে 370 পৃষ্ঠার মধ্যে যে সবগুলো বিধিমালা বা সবগুলো পরিপত্র বা সবগুলো নীতিমালা চলে এসেছে, বিষয়টা এমনটাও নয়। হাজার হাজার পৃষ্ঠার পরিপত্র আছে। তো আমরা যতটুকু সম্ভব যেটা দরকার আপনাদের, সেটা দিয়ে দিয়েছি। তো এটা পুরোপুরি আমি দেখাতে পারবো না। তো আমরা তারপরে যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম। আমরা একটু র্যান্ডম একটি পেজে যাই। তো র্যান্ডম একটি পেজে আমরা যে আপনাদের যে এইখানে আছে সুপারিশে অনুসরণীয় পদ্ধতি, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান, তো এই ধরনের বিধিমালাগুলো দেওয়া আছে। তো আপনারা যারা আমাদের সাথে কোর্সে অংশগ্রহণ করতে চান বা আমাদের সেশনে অংশগ্রহণ করতে চান, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি কমেন্ট করুন বা সরাসরি মেসেজ করুন। যদি এইটা এনটিআরসি বা প্রতিষ্ঠান প্রধান লিখে দিলে আমাদের একটু সুবিধা হবে আপনাদের সাথে যোগাযোগ করতে। আর আপনারা মানে একটু ঘাবড়ে যাচ্ছেন যে কিভাবে এই কোর্সে অংশগ্রহণ করবেন, এটা একদমই সিম্পল বিষয়। আমাদের এই কোর্সটি আমরা গুগল মিট এর মাধ্যমে পরিচালনা করে থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এমনকি আপনি মোবাইলে দক্ষ না হলেও আমাদের যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি সেখানে চলে যাবেন। এবং আপনি যদি কোনো কারণে, যেহেতু দেশে একটু বিদ্যুতের সমস্যা আছে বা অন্য কোনো কারণে যদি লাইভ ক্লাসে অংশগ্রহণ নাও করতে পারেন, ক্লাসগুলো আপনি পরে দেখে নিতে পারবেন, কারণ আমাদের এই ক্লাসগুলো রেকর্ডেড।
ক্লাস বা রেকর্ড থাকে। তো যারা যেহেতু সময় হাতে খুব বেশি নেই, আপনারা যারা আমাদের সাথে কোর্সে অংশগ্রহণ করতে চান, আপনারা দ্রুত আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের যে আ কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করাটা আরও সহজ হবে। প্রিয় সহকর্মীরা, আমি আগে যে কথাটা বলেছিলাম সেই কথাটি আরও একবার বলব। যদি আপনারা একটু ভালোভাবে ভাইবা দিতে পারেন, ইনশাআল্লাহ সর্বশক্তিমান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত পথ, প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান, ইনশাআল্লাহ আপনারা পাবেন। তো সবকিছু মিলিয়ে হাতে সময় একদমই বেশি নেই। কারণ প্রস্তুতির জন্য তো একটু সময় দরকার। তো সুতরাং আমরা আশা করব যে আপনি আপনার প্রস্তুতি নেওয়া শুরু করবেন অথবা শুরু করেছেন। তো স সবকিছু মিলিয়ে ভাইবা নিয়ে একদমই ঘাবড়াবার কোনো কারণ নেই। যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশন অন করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। সবার জন্য শুভকামনা। আপনাদের ভাইবা প্রস্তুতি ভালো হোক। আসসালামু আলাইকুম।